কি খবর মিষ্টি বন্ধুরা? ধরো তুমি একটা ভালো স্ট্র্যাটেজি শিখেছো আর তোমার ওই স্ট্র্যাটেজিটা 60% অ্যাকুরেট। এবারে তুমি ওই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করা স্টার্ট করলে 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে। এবারে 10,000 টাকাটা তুমি ট্রেড করে 15,000 টাকা করলে, তুমি আবার ট্রেড করলে, আবার সেটাকে তুমি 20,000 করলে, আবার তুমি ট্রেড করলে, আর আবার তুমি পরের দিন সেটাকে 30,000 করলে। এরকম করতে করতে তোমার ওই ক্যাপিটালটাকে তুমি 10,000 থেকে 50,000 টাকা নিয়ে চলে গেলে। আর এবারে তুমি এটাই ডিসাইড করলে যে আজকে আমি আমার একটা ট্রেড নেবো যেখানে 50,000 টাকার ক্যাপিটালটাকে আমি 70,000 টাকা যেন করে দিতে পারি। আর তুমি ট্রেড বাঞ্চ করলে আর তোমার ট্রেড প্রফিটেও যাচ্ছিল। ঠিক তখনই মার্কেটে একটা নেগেটিভ নিউজ চলে আসে আর মার্কেট 500 পয়েন্ট মতো ফল করে যায়। এবারে তুমি যদি রিস্ক ম্যানেজ করে ট্রেডটা নিয়েছো তাহলে তোমার কোনো প্রবলেম হবে না, কিন্তু তুমি যদি রিস্ক ম্যানেজ না করে ট্রেডটা নিয়েছো তাহলে তোমার 50,000 টাকাটা একবারে জিরো হয়ে যাবে। তোমার এক মাসের খাটনি সব একবারে শেষ হয়ে যাবে, তোমার কনফিডেন্সও অনেক শেষ হয়ে যাবে। 100% বিগিনার্সদের মধ্যে 99% বিগিনার্স এই ভুলটা করে, তারা রিস্ক ম্যানেজ না করে ট্রেড করে আর তাদের ক্যাপিটাল খুব তাড়াতাড়ি ওয়াইপড আউট হয়ে যায়। তাই এই ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাবো যে রিস্ক ম্যানেজ কি করে করতে হয়, মানি ম্যানেজমেন্ট কি করে করতে হয়, আর তুমি তোমার ক্যাপিটালের কত পার্সেন্টেজ লস নিতে পারবে একটা ট্রেডে। তাহলে শুরু করা যাক। তোমরা যারা যারা ট্রেড করো তারা সবাই এটা জানো, যখনই তোমরা ট্রেড করছো তখনই তোমাদের যে ক্যাপিটালটা আছে সেই ক্যাপিটালটা একটা রিস্কে কিন্তু চলে যায়। যার মানে তুমি যদি 1 লাখ টাকা দিয়েও ট্রেড করো সেই টাকাটা কিন্তু একদিনেও ডুবে যেতে পারে, এরকম একটা রিস্ক থাকে। কিন্তু তোমরা যদি চাও ক্যাপিটালটা যেন ওয়াইপড আউট না হয়, যেন লস বেশি না হয়, তাহলে এটা রিস্ক ম্যানেজমেন্ট থ্রু থেকে ঠিক করতে পারবে। মানে তুমি তোমার 1 লাখ টাকা ক্যাপিটালের মধ্যে মাত্র 2,000 টাকারও রিস্ক নিতে পারবে, যেটা তোমরা সবাই জানো বাট লোভের চক্করে কেউ ইউজ করো না। তাই এখন আমরা রিস্ক ম্যানেজমেন্টের ফার্স্ট পয়েন্ট স্টপ লস নিয়ে আলোচনা করব। আমি জানি বেশিরভাগ লোকই তোমরা স্টপ লসের ব্যাপারে জানো, কিন্তু নতুন ট্রেডার্সরা স্টপ লস ইউজ করো না, কারণ তারা এটাই ভাবো যখন তারা স্টপ লস লাগাবে শেয়ারের প্রাইস ঠিক স্টপ লস হিট করার পরই আবার উঠে যাবে, মানে তাদের সেই জায়গাটা লস হয়ে যাবে। তাদের মাইন্ডে এটাই থাকে যে শেয়ারটা আমি স্টপ লস যেখানে লাগালাম ওখানে এলো, হিট করে দিল, কিন্তু আবার স্টপ লস হিট করার পরই মার্কেট ঘুরে গেল আর কিন্তু টার্গেটে গেল, কিন্তু তোমার তখন পজিশন এক্সিট হয়ে গেছিল। এটাই তোমাদের থট থাকে। কিন্তু তোমরা যদি এইরকমই করো আর স্টপ লস না লাগিয়ে কাজ করো তাহলে কি হতে পারে সেটা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো তোমার ক্যাপিটাল হলো 1 লাখ টাকা আর তুমি সে 1 লাখ টাকা দিয়ে 10টা ট্রেড পাঞ্চ করলে। এবার 9টা ট্রেডে তোমার স্টপ লস থেকে এসে ওখানে স্টপ লস থেকে দাঁড়িয়ে আবার টার্গেট হিট করলো, আর তুমি যেহেতু স্টপ লস লাগাওনি সেজন্য তোমার স্টপ লসে কাটেনি, কিন্তু সে টার্গেটে হিট করলো আর তোমার প্রত্যেক ট্রেডে 1,000 টাকা করে প্রফিট হলো, মানে 9,000 টাকা তোমার 9টা ট্রেডে হয়ে গেল। কিন্তু লাস্ট যে ট্রেডটা থাকবে সেই টাইমে মার্কেট একটা বাজে নেগেটিভ নিউজ এলো আর মার্কেট 400 পয়েন্ট থেকে 500 পয়েন্ট ফল করলো। সঙ্গে সঙ্গেই তোমার ক্যাপিটালের 50% তখন কিন্তু লস হয়ে যেতে পারে বা জিরো হয়ে যেতে পারে। তো স্টপ লস না লাগিয়ে রাখলে তোমার যত মাসের পরিশ্রম ছিল সব কিন্তু শেষ হয়ে যাবে আর সাথে তোমার টাকাও একবারে চলে যাবে। আর এবারে যদি তুমি ওই 1 লাখ টাকা দিয়ে 10টা ট্রেড নাও আর 10টা ট্রেডেই যদি স্টপ লস হিট হয়ে যায় তাও তোমার শুধু 10,000 টাকাই লস হবে, তোমার ক্যাপিটালের 90%ও কিন্তু বেঁচে থাকবে। স্টপ লস লাগানোটা এতটাই ইম্পর্টেন্ট। এবারে ব্যাপারটা হলো তোমরা স্টপ লস সেট করার পর 3-4 বার তোমার হয়তো এক্সট্রা লস হবে, বাট লং টার্মের জন্য স্টপ লস খুব ইম্পর্টেন্ট, কারণ লং টার্মে তোমাকে স্টপ লসই তোমাকে বাঁচাবে। কারণ একটা জিনিস মাথায় সবসময় রাখবে, একটা বড় হাত কাটা থেকে তার আঙ্গুল কেটে দেওয়া বুদ্ধিমানের কাজ। আর তোমরা যারা এখনো স্টপ লস কি এটা বুঝতে পারোনি তাদেরকে একটা কথা বলি, তোমরা এখন অনেকটা নতুন আছো, আগে একটু মার্কেটের ব্যাপারে শেখো, তারপরে ট্রেড করা স্টার্ট করবে। তোমরা এটা তো বুঝে গেছো যে স্টপ লস লাগিয়ে তোমরা রিস্ক কমাতে পারবে, কিন্তু কতটা রিস্ক নেবে ওটাও তো তোমাদেরকে বুঝতে হবে। তো এখানেই কাজে আসে রিস্ক ম্যানেজমেন্টের সেকেন্ড পয়েন্ট, রিস্ক পার ট্রেড। এবারে মেনে নাও তুমি 1 লাখ টাকা দিয়ে ট্রেডিং স্টার্ট করলে আর প্রথম ট্রেডেই তুমি 50% এর রিস্ক নিয়ে নিয়েছিলে আর তোমার স্টপ লস হিট হয়ে গেল। যদিও তুমি এখানে স্টপ লস লাগিয়েছিলে কিন্তু তুমি 50% এর উপরে রিস্ক নিয়ে নিয়েছিলে, তাই প্রথম দিনই তোমার ক্যাপিটালটা 50% ডাউনে চলে গেল, মানে তোমার ক্যাপিটালটা 1 লাখ থেকে 50,000-এ চলে এলো। তো এখানে কি হবে, তোমার কনফিডেন্সটা প্রথম দিনই লো হয়ে যাবে, ওটার জন্যই তোমার ক্যাপিটালটা রিকভার করা অনেক কঠিন হয়ে যাবে। এটার জন্যই তোমাদের রিস্কটা ম্যানেজ করার জন্য রিস্ক পার ট্রেড ডিসাইড করতে হবে, মানে তুমি একটা ট্রেডে কতটা রিস্ক নিতে চাও বা একটা ট্রেডে কতটা রিস্ক নিলে ভালো হবে। তো বেশিরভাগ ট্রেডাররাই মানে যে ক্যাপিটালের 2% এর বেশি রিস্ক নেওয়া উচিত না, কিন্তু আমার মনে হয় ক্যাপিটালের 2% স্টকে ট্রেড করলে রিস্ক নিতে পারো, কিন্তু যদি তুমি অপশন ট্রেডিং এ চলে আসো মানে নিফটি, ব্যাংক নিফটি, এইগুলোতে তোমাকে ক্যাপিটালে 4 to 5% রিস্ক নেওয়া উচিত, কারণ এই মার্কেটগুলো অনেক ভলিটিলিটি থাকে, ছোট স্টপ লস লাগালে যখন তখন হিট হতে পারে।
তাই ক্যাপিটালের 4 to 5% রিস্ক তোমরা নিতে পারো। এবার যদি তোমরা ক্যাপিটালের 4% রিস্ক নিচ্ছ আর মাত্র 2% টার্গেট পাচ্ছ, মানে ধরে নাও তোমার ক্যাপিটাল 1 লাখ টাকা আর তুমি রিস্ক নিচ্ছ ওখান থেকে 4,000 টাকা আর তোমার টার্গেট থাকছে শুধু 2,000 টাকা, তাহলে কি ওই ট্রেডটা ভালো হবে? না, একদমই না। ওই ট্রেডটা তোমার জন্য একদমই ভালো হবে না। তাই এটার জন্যই তোমাদেরকে রিস্ক ম্যানেজমেন্টের থার্ড পয়েন্ট, রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাকে বুঝতে হবে। যদি তোমরা 2,000 টাকা কামানোর জন্য 4,000 টাকা রিস্ক নিচ্ছ, তাহলে ওই ট্রেডটা মোটেও তোমার জন্য ভালো হবে না। তোমাদেরকে চেষ্টা করতে হবে যেন তোমাদের রিস্ক যেন কম হয় আর টার্গেট বড় থেকে বড় হয়। এবার আমার হিসাবে যদি তুমি কোনো ট্রেড নিচ্ছ আর ওই ট্রেডে 1:2 এর টার্গেট পাচ্ছ না, তাহলে সেই ট্রেডটা আমার হিসাবে নেওয়া উচিত না। কারণ লং টার্মের জন্য 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি তোমরা মেনে চলো, তাহলে তোমরা প্রফিটেবল হবেই হবে। মানে তুমি যদি 2,000 টাকারও রিস্ক নাও, কম করে 4,000 টাকারও টার্গেট কিন্তু তোমাকে রাখতে হবেই হবে। ওই ট্রেডগুলোই তোমাদের জন্য ভালো হবে আর তোমাদের ক্যাপিটালটাও গ্রো হবে আর তোমরা প্রফিটেবল হয়ে যাবে। 1:1 এর রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমার ঠিক লাগে না পার্সোনালি, তাই তোমাদেরকে রেকমেন্ড করবো না। এবারে তোমাদেরকে বলি রিস্ক ম্যানেজমেন্টের সব থেকে বড় পয়েন্ট, যেটার জন্য বেশিরভাগ মানুষ অনেক বড় লস করে আর তার ক্যাপিটাল সত্যি করে চলে যায়, সেটা হচ্ছে তোমার ট্রেডের কোয়ান্টিটি। তুমি কত কোয়ান্টিটি নিয়ে ট্রেড করছো, মানে তুমি ট্রেড অতটাই কোয়ান্টিটি নিয়ে করবে যতটা তুমি সামালতে পারবে। কারণ বেশি কোয়ান্টিটি হয়ে গেলে বড় লসও তোমাদেরকে দেখতে হবে, আর যখন তোমরা বড় লস দেখবে তোমাদের তখন ইমোশন চলে আসবে, তোমরা স্টপ লসও লাগাতে পারবে না, ট্রেডটা কাটও করতে পারবে না। সেটার জন্য ডিসিশন মেকিং অনেক লেট হয়ে যাবে আর তোমরা অনেক বড় লস খেয়ে যেতে পারো। তাই তোমাদেরকে কোয়ান্টিটিটাকে ঠিকভাবে ম্যানেজ করতে হবে। যেই কোয়ান্টিটিতে তোমাদের লসে গেলেও অতটা যায় আসবে না, তোমরা কাট করতে পারো বা স্টপ লস লাগাতে পারো। আর কোয়ান্টিটি ম্যানেজ যদি তোমরা না করো, তাহলে এটা হবে যখন লসের দিন থাকবে তখন তোমরা অনেক বড় কোয়ান্টিটি নিয়ে লস করতে থাকবে, আর যখন প্রফিটের দিন আসবে তখন হয়তো ছোট কোয়ান্টিটি প্রফিট করলে, তাহলে তোমার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকবে না। আর এটাও হয় যখন কেউ লসে যায় তখন সবাই অ্যাভারেজ করতে চলে আসে, মানে কোয়ান্টিটি একটা দিয়ে ঢুকলো, তারপর নিচে মার্কেট চলে এলো, কিন্তু তারা সেখানে স্টপ লস লাগালো না, সেখানে অ্যাভারেজ করে দেয়, আবার কোয়ান্টিটি অ্যাড করে দেয়, তাহলে রিস্কটা আরো বড় হয়ে যায়। তাই অ্যাভারেজ করবে না, কোয়ান্টিটি এমন কোয়ান্টিটি রাখবে যে কোয়ান্টিটিটা তোমরা লসটাকে সামালতে পারবে। আর যেই কোয়ান্টিটিতেই তোমরা ট্রেড করো, মিনিমাম 5 মাস সেম কোয়ান্টিটিতেই ট্রেড করবে, তবেই তোমাদের রিস্ক ম্যানেজমেন্ট পারফেক্ট থাকবে আর তোমরা ভালো প্রফিট জেনারেট করতে পারবে। এবারে চলে আসছি রিস্ক ম্যানেজমেন্টের লাস্ট পয়েন্ট, অলওয়েজ ট্রেড অন বেসিস অফ স্ট্র্যাটেজি। তোমাদেরকে প্রথমে একটা স্ট্র্যাটেজি কিন্তু রাখতে হবে, কারণ তোমরা স্ট্র্যাটেজি ছাড়া যদি ট্রেড করো, মার্কেট উপরে যাচ্ছে কল বাই করে নিলে, মার্কেট নিচে আসছে পুট বাই করে নিলে, এইরকম করে তোমরা 1-2 দিন প্রফিট করতে পারবে, বাট লং টার্মের জন্য তোমরা অনেক বড় লসে চলে যাবে। তাই তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি খুঁজে রাখতে হবে, সেই স্ট্র্যাটেজিতে তোমরা ডেইলি ট্রেড করবে, সেই স্ট্র্যাটেজিটাকে তোমরা মাস্টার করে নিতে পারবে, তোমরা বুঝে যাবে যে স্ট্র্যাটেজিটা কি বলতে চাইছে। মার্কেটকে তোমরা ওই স্ট্র্যাটেজি বেসিসে ভালো করে প্রেডিক্ট করতে পারবে। আর যতক্ষণ না তোমার স্ট্র্যাটেজি হচ্ছে ততক্ষণ কোনো ট্রেড পাঞ্চ করবে না, কারণ ভুলভাল ট্রেডে ঢুকে লস খাওয়ার থেকে ওয়েট করে ট্রেড নেওয়া অনেক বুদ্ধিমানের। তো সেটার জন্য একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে দেখতে হবে। যদি তোমরা বেস্ট স্ট্র্যাটেজির জন্য ভিডিও চাও, তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য বেস্ট স্ট্র্যাটেজির ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। তো ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাকে যদি প্রথমবার দেখে থাকো তাহলে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। চলো টাটা।